বারিশ আর তনি যে জিনিসটা করলো আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এরা এটা প্ল্যানিং করে করছে। সামনে যেহেতু ঈদ, দুইজনেরই পেজের রিচ বেড়ে গেল। আর যদি সেটা না হয়, তারা এটা পার্সোনালি বসে সলভ করে নিতে পারতো। এইভাবে সোশ্যাল মিডিয়াতে যেটা করলো, এটার জন্য ভুক্তভোগী হব আমরা জানেন? কিভাবে? সোশ্যাল মিডিয়াতে কিছু পাপিস রয়েছে। এরা ভাবে যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা ভিডিওস মেক করে তারা হয়তো বা লক্ষ লক্ষ টাকা আর্ন করে ফেলতেছে, অ্যান্ড ভিডিও বানাতে পারলেই হয়তো বা তারাও লক্ষ লক্ষ টাকা আর্ন করে ফেলতে পারবে। এবং এই চিন্তাধারা থেকে এরা ক্রিয়েটর হতে চায় বাট হচ্ছে কি যে বানাবে কি যে করবে এরা খুঁজে পায় না। ঠিক আছে, এরপর কি করে এরা, যাদের টুকটাক কিছু ফলোয়ার্স রয়েছে বা যাদের পেজে কিছু রিচ রয়েছে, একটা বেটার রিচ পায় যেই সব ক্রিয়েটররা, ওই সব ক্রিয়েটরদেরকে টার্গেট করে করে এরা চূড়ান্ত পর্যায়ের বিরক্ত করতে থাকে। কমেন্টে বস্তি ভাষায় ব্যবহার, মানে বস্তি ভাষার ব্যবহার করে কমেন্ট করে, মেসেজ করে, তারপরও যদি হচ্ছে রেসপন্স না পায় মেনশন করে করে ভিডিওস মেক করতে থাকে, একাধিক ভিডিওস মেক করে। মানে এরা চায় যে এদের সাথেও মানে ঝগড়া টাইপসের একটা, বা ঝগড়া করি রিপ্লাই ভিডিওস দিয়ে, এটা তারা চায় যে এভাবে ঝগড়া করে করে যদি কিছু ফলোয়ার্স গেইন করা যায়। তো এই ধরনের টেন্ডেন্সি রয়েছে কিছু মানুষের, কিছু আমি বলবো ছাপরি রয়েছে। তো এরা কি করবে জানেন? এরা হচ্ছে এখন এই যে বারিশ আর তনির এই ভিডিওগুলো দেখে, ঝগড়াটা দেখে এরা আরও ইনফ্লুয়েন্স হয়ে যাবে। এরা আরও ইনফ্লুয়েন্স হয়ে আরও মানে মোটিভেট হয়ে গেল তারা। তারা হচ্ছে এখন এই যে নর্মাল যেসব ক্রিয়েটর রয়েছে এদেরকে ধরে ধরে এরা বিরক্ত করতে থাকবে এবং এই ধরনের একটা ঝগড়া লাগানোর চেষ্টা করতে থাকবে। এবং এটার ভুক্তভোগী আমরা নর্মাল ক্রিয়েটররা হব, খুব বাজেভাবে এফেক্ট পড়বে আমাদের ওপর, চূড়ান্ত পর্যায়ে বিরক্ত করবে আমাদেরকে। অ্যান্ড এই নোংরা বিষয়টা যদি ট্রেন্ড হয়ে যায় তাহলে সোশ্যাল মিডিয়ায় সোশ্যালিজম বলে অ্যাকচুয়ালি আর কিছুই অবশিষ্ট থাকবে না।